ঘুম থেকে উঠে বাজার সেরে ছুটে চলে গেলাম বন্ধুত্বের টানে। হঠাৎ করে ফোন করলো মধু। আহা হা, মধু! অনেক দিন পর মধু আমাকে কল করলো। কে হতে পারে এই মধু? কেমন দেখতে এই মধুকে? মধু কিন্তু জিনিস বস একখানা। সে আমায় ফোন করে বললো, কোথায় আছিস? আমি বললাম, এই তো বাড়ি থেকে বেরোচ্ছি। বললো, আয় না ভাই, দাঁড়িয়ে আছি। কিছু না হোক প্রায় 1.5 থেকে 200 বছর পর মধুর সাথে আমার দেখা হবে। চলে গেলাম মধুর উদ্দেশ্যে। মধুকে খুঁজে পাচ্ছি না। আসলে মানুষটা লম্বা চওড়া তো, তাই খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তা থেকে ওর কথা চিন্তা করতে করতে গেলাম। ছোটবেলার লাইফটা একসাথে কাটিয়ে দিলাম আমরা। আমি, পাপ্পু, মধু, সুমন, যাদের সাথে জড়িয়ে আছে আমার ছোট্টবেলার স্মৃতিগুলো। তাদের মধ্যে কয়েকটা বন্ধুই আমার সাথে রয়ে গেল, পাপ্পু আর মধু। সেই মধুর সাথে আজ দেখা করতে যাব। জানি না সে কী অবস্থায় রয়েছে। তো ফাইনালি মধুর কাছাকাছি চলে আসলাম। তোমাদের অপেক্ষা পূর্ণ হলো। এই সেই মধু। হ্যাঁ, এই মধু কোনো মেয়ে নয়, এ একটা ছেলে, আমার ছোটবেলার বন্ধু, আমার খুব কাছের বন্ধু। যাক, ওর সাথে দেখা হয়ে আজকে খুব খুশি হলো। প্রত্যেকটা সিচুয়েশনে একটা না একটা পুরনো বন্ধু খুব খুশি উপহার দিয়ে থাকে। অনেকদিন পর দেখা দেখা। এই পাগলটাকে বিশ্বাস করবে না কেউ, ঠিক আছে? খুব ভালো ছেলে। বন্ধুত্বের ভালোবাসা খুবই গভীর হয়, আরও যদি সে বন্ধু পুরনো হয়। তোমাদের জীবনেও হয়তো অনেক পুরনো বন্ধু রয়েছে, মেনশন করো তাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।